হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরাইয়া আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল 25 জানুয়ারি সানডে, আর আমি যাচ্ছি আমার ফ্যামিলির সঙ্গে একটা পিকনিকে। আর পিকনিকটা ছিল যারা বিল্ডার্সের বিজনেস করেন তাদের ফ্যামিলিদেরকে নিয়ে পিকনিক। আর আমি একদমই এক্সাইটেড ছিলাম না, কারণ আমি অনেকজনকে চিনি না। সো আমার একদম ইচ্ছা করছিল না যেতে। সো এখানে আমি অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি, আর লিটারালি আমাকে জোর করেই নিয়ে যাচ্ছে। সো এখানে আমাদের গাড়ি করে আমরা পিকনিক স্পটের দিকে যাচ্ছি। আর পিকনিক স্পটটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে ছিল, মানে 5 মিনিটের ডিস্টেন্স। আর আমাদেরকে পিকনিক স্পটে যেতে টাইম লেগেছিল প্রায় 20 মিনিট। মানে তোমরা জানো বেড়াচাপার জ্যাম, বেড়াচাপার আশেপাশে বা বেড়াচাপার থেকে যারা আমার ভ্লগ দেখো তারা জানো যে বেড়াচাপার জ্যাম কতটা ফেমাস। তারপরে আমরা জ্যাম পেরিয়ে আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, রিচ গার্ডেনে। আর এখানে এসে দেখলাম এখনো বেলুন টেলুন দিয়ে এখানে সাজাচ্ছে, কারণ এখানে অনেক বাচ্চারা আসবে, তাদের জন্য এগুলো। আর আমরা যখন এসেছি তখন ক্যাটারিংয়ের লোকজন ছাড়া আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না, মানে আমরাই ফার্স্ট এসেছিলাম মনে হলো। এখানে এসেই আমাদেরকে বললো যে ব্রেকফাস্টটা করে নিতে, আর আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, আমার বেশ খিদে পেয়েছিল, তাই আমি এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। আর ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর সন্দেশ। আর শীতকালে কড়াইশুঁটির কচুরি খেতে কার কার ভালো লাগে, আমার তো দারুণ লাগে। ব্রেকফাস্ট করে আমি এখানে একা একা বসে বসে বোর্ড হচ্ছিলাম, কারণ তখনও এখানে কেউ আসেনি, মানে এসছে কয়েকজন, আমি তাদেরকে চিনি না। সো আমি এখানে একা একা বসেই ছিলাম, বেশ কিছুক্ষণ আমি একা একা এখানে বসেছিলাম। দেন আস্তে আস্তে এখানে লোকজন আসা শুরু করলো, আর এখানে বাচ্চাদের জন্য একটা জাম্পিংও আনা হয়েছিল। আর আমি এই জাম্পিংয়ের কাকুটাকে গিয়ে বললাম যে আমাকে একটু জাম্পিংয়ে উঠতে দেওয়ার জন্য, কিন্তু উনি আমার মুখের উপরে বললেন যে না, এটা বাচ্চাদের জন্য, তোমার জন্য না। যাই হোক, মনে কষ্ট নিয়ে আমি ওখান থেকে চলে এলাম ট্যাটু করাতে। আরে আরে, এটা কালার দিয়ে ট্যাটু, হ্যাঁ রিয়েল ট্যাটু তো করাতে পারবো না, সো কালার দিয়ে শখটা মেটাই। আর কাকুকে দেখো ফেসে একটা ড্রাগন করে দিয়েছিল, কি দারুণ করে দিয়েছে। সো এরপর আমি বসে পড়লাম আমার হাতে ট্যাটু করাতে। আমি দাদাটাকে বললাম যে আমার হাতে একটা বাটারফ্লাই করে দিতে, আর বাটারফ্লাইয়ের কালারটা যেন আমার ড্রেসের সাথে ম্যাচ হয়। সো উনি বললেন যে ঠিক আছে, তুমি চুপ করে বসো, আমি করে দিচ্ছি। আর দেখো উনি এখানে কতটা সুন্দর করে করে দিচ্ছেন, আর সত্যি খুবই সুন্দর করে করে দিয়েছিল, সবাইকে খুবই সুন্দর করে করে দিয়েছিল। আর দেখো কত সুন্দর লাগছে। এরপরে বসে বললো আমার মা। আমার মায়ের হাতেও ম্যাচিং করে ড্রেসের সাথে করে দিচ্ছিল উনি। আমার মায়ের হাতে করে দিয়েছিল হচ্ছে পিকক ফেদার। দেখো কি দারুণ। দেখো আমি আমার দেখছি কারটা বেশি ভালো লাগছে। কারটা বেশি ভালো লাগছে কমেন্ট করে বলবে। দেখো নেক্সট আরেকজন বসে পড়লো, ওর ফেসে করাচ্ছে। আর বাচ্চারা ভীষণ মজা পেয়েছে এটা করে, মানে সব বাচ্চা থেকে বুড়ো ধাড়ি যারা ছিল সবাই মজা পেয়েছে ওটা করে। তারপর আমি এখানে একটু কফি নিয়ে নিলাম। কফি খাওয়ার পর আমি এখানে গেলাম ফুচকা। মেয়েরা ফুচকা স্কিপ করবে এটা তো হতেই পারে না, না। তারপর এখানে আমি আর একটা পুচকে বসে দোল খাচ্ছিলাম, আর বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিল, সেটাই বসে বসে আমি দেখছিলাম। তারপর দেখো হঠাৎ আমি কাকে দেখলাম, আফরিনকে। মানে এই পিকনিকে আমি ওকে দেখবো এটা আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি জানতামই না যে ও আসবে। তো যাই হোক, ওকে দেখে আমি ভীষণ খুশি, কারণ কেউ একজন এসে যার সাথে বসে আমি একটু টাইম স্পেন্ড করতে পারবো। দেন ও আমাকে বললো চলো আমি হাতে ট্যাটু করাবো, আর ও করালো স্পাইডারম্যান। আর দেখো ও এটা করে কতটা খুশি, মানে ছোটবেলাতে হাতে স্টিকার মারলে যেরকম খুশি হতাম, এই ট্যাটুটা করিয়ে আমরা ঠিক ততটাই মজা পেয়েছি ওই দিন। তারপর ও বললো চলো আমি আর তুমি কিছু খাই। সো এখানে একটা চিকেনের কাঠি কাবাব মতো কিছু একটা ছিল, আদৌ কি ছিল এটা জানি না, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। সো আমি আর ও এখানে সেটাই খাচ্ছিলাম। দেন খাওয়ার পর এখানে ছিল মেয়েদের, মানে মেয়ে বউ সবাইদের মিউজিক্যাল চেয়ার খেলা। তো এখানে আমরা সবাই খেলবো এখন। আর এই দেখো এখানে প্রায় 20 জন মতো পার্টিসিপেট করেছিল, আর দেখো 4 জন আছে, আর এই 4 জনের মধ্যে আমিও আছি, আমার মাও আছে। মানে আমি ভাবছি যদি আমিও আউট হয়ে যাই প্রাইজ আমার মা পাবে, আর মা আউট হলে আমিও প্রাইজ পাবো। বাট আনফর্চুনেটলি ফোর্থে আমি আউট হয়ে যাই। আমার একটু খারাপ লাগছিল, কারণ খেলাটা প্রায় 20-25 মিনিট ধরে হচ্ছিল। বাট তারপরে ভাবলাম যে না, আমার মা তো ওর মধ্যে আছে, ঠিক আছে, নো প্রবলেম, সেটা ভেবে আবার ভালো লাগছিল। দেন মিউজিক্যাল চেয়ার খেলার পরে এদিকে ছেলেদের হচ্ছিল হাঁড়ি ভাঙা, আর হাঁড়ি ভাঙাতে আমার পাপা ফার্স্ট হয়েছে। আমার ওই ভিডিও ক্লিপটা ভালোভাবে নেওয়া হয়নি, কারণ এইদিকে বাচ্চাদের বল থ্রোতে আমাদেরকে বলেছিল একটু দেখার জন্য, সো সেটাই করছিলাম এখানে আমরা। আর এই দেখো এর মাঝখানে আবার ফেসে একটা ট্যাটু করে চলে এসছে। নেক্সট মেয়েদের এখানে আরেকটা গেম ছিল মোমবাতি চালানো, আর এই দেখো আফরিন গেছে মোমবাতি চালাতে, আর ও 6টা জ্বালিয়েছে, জ্বালিয়ে হাতটাও পুড়িয়েছে একটু। এরপর আমি গেলাম মোমবাতি জ্বালাতে। তোমরা মনে মনে গেস করো যে আমি কটা মোমবাতি জ্বালাতে পারবো, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কটা গেস করেছিলে। 5, 6, 7,
8 অনেক স্ট্রাগল করে আমি 9টা 9 মোমবাতি জ্বালিয়ে আমি থার্ড হয়েছি। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম। কারণ আমি আমার হাতটাও জ্বালিয়েছিলাম। দেন এরপর ডিরেক্ট চলে গেলাম লাঞ্চ করতে। কারণ খেলাধুলো করে বেশ খিদে পেয়ে গেছিল। আর তখন প্রায় 3টে বেজে গেছিল। আর লাঞ্চের মেনুতে ছিল পিস রাইস, ডাল, আলুর ঝুড়ি আর ওই চিকেনের কাবাব মতো যেটা স্টার্টারে ছিল আমি স্কিপ করেছি। ছিল পনির, ছিল একটা ফিশও আমি নিইনি। ছিল চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ছিল স্যালাড। আমি চাটনি পাঁপড় মিষ্টিটা পরে এসে নেবো ওই জন্য আর তখন নিইনি। আর এখানে আমি আর আফরিন গল্প করতে করতে লাঞ্চটা করছিলাম। দেন এখানে খাওয়া শেষে আমি চাটনি, পাঁপড় আর মিষ্টিটা ওটাই আনতে গেলাম। সো লাঞ্চ শেষ করার পরেই আফরিন বলল যে আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার বাড়িতে কাজ আছে। সো আমি বললাম যে তুই যাস না, তুই চলে গেলে আমি আবার একা হয়ে যাব। তারপর ও চলে গেল, ওকে আটকে রাখতে পারলাম না। এবার খাওয়া শেষে আমি যেহেতু মিষ্টি খেয়েছিলাম একটু বেশিই খাওয়া হয়ে গেছিলো, যার জন্য আমার গাটা একটু গোলাচ্ছিল, তাই ভাবলাম যে একটু ফুচকার টক জল খাই, তাই ওটাই আমি খাচ্ছিলাম। তারপর এখানে বাচ্চাদের জন্য একটা ম্যাজিক শো রাখা হয়েছিল আর বাচ্চাদের সঙ্গে বসে আমিও ওখানে ম্যাজিক দাদার ম্যাজিক দেখছিলাম। তার আগে সবাইকে একটা ম্যাজিকের মন্ত্র বলতে হবে। ছোটরা যারা আছো সামনে, বাচ্চারা সবাই আমার সাথে বলো, গিরি গিরি, ফোকাস ফোকাস, আমরা কাটা ছু, এই ছু না ওদিকে, ছু ছু ছু। হ্যাঁ, এবার তাহলে ম্যাজিকের কাজ করতে পারি। রেডি? শেষে জাম্পিংয়ের কাকুটা যখন লাঞ্চ করতে গেছে এই ফাঁকে আমি আমার শখটা মিটিয়ে নিয়েছি জাম্পিংয়ে উঠে। সিরিয়াসলি আমি ভীষণ মজা পেয়েছি এতে উঠে। তোমরা জাস্ট আমাকে দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি সত্যি কতটা মজা পাচ্ছিলাম। দেন সবশেষে এলো প্রাইজ ডিস্ট্রিবিউশনের মোমেন্ট। প্রথমে আমার মা নিতে গেল প্রাইজ, তারপরে আমার পাপা, তারপরে আমি। মানে আমরা 3জন এসেছিলাম পিকনিকে আর 3জনই প্রাইজ নিয়ে বাড়িয়ে যাচ্ছি। একদম সাকসেসফুল পিকনিক যাকে বলে। আর এই দেখো আমাদের 3জনের 3টে প্রাইজ আমার মা নিয়ে বসে আছে। তারপর এখানে সমস্ত বাচ্চাদেরকে একটা করে কালার কিটের প্যাকেট গিফট দিচ্ছিল। দেন সবাইকে টাটা করে এবার আমরা বাড়ি চলে যাব। আর আমার মা দেখো গেট থেকে বেলুন ছিঁড়ছে, কারণ আমাদের সঙ্গে এই দিদিটা বাড়ি যাবে আর দিদির একটা বেবি আছে তাকে দেবে বলে। তোমরা জাস্ট দেখো আমাদের গাড়ির মধ্যে কতটা বেলুন। আর এইভাবেই দিনটা কিছু সুন্দর মেমোরিজ নিয়ে শেষ হলো। যদি তোমাদের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এই রকম ভ্লগ পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।